প্রিয় সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে একটা এমন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতেছি। অবশ্যই আপনারা বিষয়টা গভীরভাবে থিঙ্কিং করে দেখবেন যে আমি কথাটা ভুল বললাম না সঠিক বললাম। এই যে দেখেন, এই যে কৃষক, একজন আদর্শ কৃষক আমি মনে করি পৃথিবীর মধ্যে গর্বিত ব্যক্তি। বিকজ এই যে একজন কৃষক কত কষ্ট করে, কত শ্রম দিয়ে এই যে আলু লাগাইছে, দেখেন তো আলু কত সুন্দর হইছে। এটা কিন্তু এমনি এমনি হয় নাই। ওই কৃষকটা এই আলুর মধ্যে পর্যাপ্ত শ্রম দিছে, অনেক রিস্ক নিছে। অনেক রিস্ক নেওয়ার পর আল্লাহ পাক কত সুন্দর ফলন বা আলুর চেহারা কত সুন্দর দান করছে। দেখেন এত সুন্দর আলুর চেহারা হইছে, আলুর মানে প্রজেক্টটা এত সুন্দর হইছে যে আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া। ওই কৃষক অবশ্যই ধন্য যে এইভাবে হাড়ভাঙ্গা শ্রম এবং রিস্ক নিয়ে কৃষিকাজ করে খাদ্যশস্য দ্রব্য উৎপাদনের কাজে তিনি এগিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক তার হায়াত দান করুক, তাকে সুস্থতা রাখুক। কারণ কৃষকরা খাদ্যদ্রব্য উৎপাদন করে বিধায় আজকে আল্লাহ পাক আমাদেরকে সুস্থভাবে খেয়ে পরে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখছেন। এবং অনেক পশু পাখি এই কৃষকরা খাদ্যদ্রব্য উৎপাদন থেকেই তারাও কিন্তু খাদ্য আহরণ করে। তো আমরা অবশ্যই কৃষকদেরকে ফুল রেসপেক্ট দেওয়ার চেষ্টা করব। এবং এই যে দেখেন কত সুন্দর আলুর ফলন। সামনের বছরে আলুর কেজি গিয়েছিল সর্বনিম্ন 70 হইতে 80 টাকা কেজি আলুর গিয়েছিল, এবং আলু এই এত দাম দিয়ে মানুষ কিনে খাইছে। এখন আলুর প্রোডাকশন ভালো হয়েছে, আলুর উৎপাদন ভালো হয়েছে, এখন আলুর দাম কমে গেছে। এই যে হাতের নাগালে এখন অনেকে তরকারি বা সবজি পাচ্ছে এবং তারা শান্তি মতন খেতে পারতেছে। তাহলে দেখেন অবদানটা সবচেয়ে বেশি কার? একমাত্র কৃষকের। কৃষক হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন ইম্পর্টেন্ট ব্যক্তি। তো এই কৃষকদেরকে আমরা অবশ্যই সম্মান দেওয়ার চেষ্টা করব, এবং আমরাও যারা বেকার আছি তারাও এইভাবে কৃষিকাজে আমরা ইনভলভ হতে পারি। এবং কৃষিটা হচ্ছে এখন আধুনিক বিজনেসে পরিণত হয়ে গেছে। তো অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের জন্য হলো শুভকামনা। আল্লাহ হাফেজ।